সুবহানাল্লাহ কোন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। এ কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন ঈমান আনছে আমি আল্লাহর উপরে, দ্বিতীয় নম্বর আপনার রাসূলের উপরে, তিন নম্বর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে মনে সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ জোরে কোন? এবার আপনি কোরআনের দলিল পাইলেন, এবার আসেন রাসূলুল্লাহর দলিল, হাদিসের দলিল। উম্মতের আলেমরা বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন। আমার নবী বলেন, নবীর কথা নকল করে উম্মতের হক্কানি রব্বানি আলেমগণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ঘোষণা দেওয়ার পরে অতিরিক্ত যারা 6 কথার উপর ঈমান আনছে। কয় কথা? আবার কোন? আরেকবার কোন? 6 কথা। বাবারে জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করতেছে বাবা। একটা কথা যদি বুঝ হয়ে যায় দিলের মধ্যে, তাইলে কামিয়াব। কয় কথা? কয় কথা? 6 কথা। এই 6 কথার উপর যারা অটল, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। সেই কোন 6 কথা? আপনারা যারা এখানে আছেন, আমি আপনি সবাই ছোটবেলায় মক্তবে ওই যে কায়দায়ে বুগদাদি নাকি জানি একটা কায়দা ছিল না, এই কায়দায়ে বুগদাদি এরকম করে বুক ধরে লিয়ে দেয় আমাদের নানিরা, খালারা। বাবারে গরিব মানুষের লোক, তো গরিব মানুষের ফ্যামিলির সদস্য ছিলাম আমি, খুব কষ্ট করে লেখাপড়া করছি। কথা বুঝছেন? ওই শীতের গায়ের চাদর ছিল না, তো ওই লুঙ্গি মানে পেঁচায় দিয়ে পিছন দিকে গিরে দিয়ে দিত, হাতে কয়টা মুড়ি দিত, মুরকি দিত। বাবা এই মুরকি খা, আর এই কায়দা লিয়া মক্তব্য যা। এই মক্তব্যে যাইতাম। আমার ভাইরা, এই মক্তব্যে আপনারাও দিচ্ছেন। ওই মক্তবেই হুজুর আপনাদেরকে এই কালাম এই 6 কথা পড়াইছে। সেই কোন 6 কথা বললেই দেখবেন মনে হয়ে যাবে। বলবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। কয় কথা বাবা? এই 6 কথা। তাহলে এই 6 কথার উপর যারা অটল, এই 6 কথার মধ্যে একটা কথা আছে, রসুলের উপর ঈমান আনলাম। রসুলের উপর ঈমান আনার অর্থ কি? আমার রসুল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী হয়ে আসবে না, আসলে নবীর উম্মত হয়ে আসবে। আজকে সমাজে আমাদের বাংলাদেশে এই নবী যে শেষ নবী, এইটা নিয়ে ফিতনা। আমরা এদিক দিয়ে গুতাগুতি করেছি, ওদিক দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালরা কাদিয়ানিতে লিপ্ত। তারা নবীদের খতমে নবুয়তের গায়ে আঙ্গুল দিচ্ছে, কলঙ্ক লাগাচ্ছে। আজকেও পঞ্চগড়ের জমিনে কোরআন প্রেমিক, নবী প্রেমিক একজনের গায়ে, শরীরে গুলি লাগছে। এটা আপনারা দেখছেন। বিশ্বাস করো মুসলমান, যারা বিশ্ব নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে না। তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। এজন্য আমাদের স্লোগান হওয়া দরকার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে কথা কয় না। নবীর পরে সংসদে, আমি কমু নবীর পরে নবী নেই, আপনারা বলবেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নেই, দেখতো ভাই কে কয় না? নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। ধরে ধরে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানিরা কাফের, কাফের 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 কাফের। যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাদের ঈমান নাই, তারা কাফের। তারা আমার
দেশে বসবাস করবে, বাধা নাই, কিন্তু তারা অমুসলিম হয়ে বসবাস করবে, মুসলমান দাবি করে বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, এটা ইমানের দাবি আলাইলাম। এটার সাথে আওয়ামী লীগ একমত, বিএনপি একমত, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত সবাই একমত। কথা কোন বাপ? তাহলে কোরআনের দলিল পাইলেন, হাদিসের দলিল পাইলেন, এবার আসেন যৌক্তিক যুক্তির দলিল, সহি যুক্তির দলিল। আপনারাই দুপচাচি অঞ্চলে বিল এলাকা আসে না বাপ? এই বিল এলাকায় আগে পাখি শিকার হইতো। আমি এই যে কয়দিন আগে একটু কাহালপুর কোন জায়গায় জানি গেছি, থামেন, ওই এলাকার গেছিলাম। যাওয়ার পরে আল্লাহর মেহেরবানি আমাকে পাখির গুস্ত দিয়ে খাওয়াইছে আর কি। তা আমি আর ভাত খাই না, খালি পাখি খাইছি। তা আমি জিজ্ঞেস করলাম, এই পাখি কি দিয়ে মারিস রে? হুজুর কে কি দিয়া? খুব খেয়াল করেন, কি দিয়া? এই বন্দুক দেখবেন কয়েক